আপনারা দেখছেন জি লাইভ নিউজ। শুক্রবার 20/12/2024 আসানসোল পৌর নিগমের 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার আনসারির কুলটিপাতিয়ালা মহল্লা এলাকার বসতবাড়িটি সিল করল বেসরকারি গৃহঋণ প্রদানকারী সংস্থার আধিকারিকরা। যদিও এই বিষয়ে সেলিম আক্তার আনসারির ভাই বলেন, ব্যাংক এসেছে, থানা কুলটি থানা এসেছে স্যার। আমার দাদা লোন নিয়েছে, সেই জন্য আমরা মানে যা হিসাবে মানে মানে হচ্ছে ওরকম আমি কর্পোরেট করেছি স্যার। আমাকে ব্যাংক বললো 29 লাখ টাকা লোন আছে না কি আছে স্যার। ডিটেলস আমার দাদা সেলিম আক্তার আনসারি। ওনার সাথে কথা হলো এখন? না, আমার কোনো 1.5 মাস থেকে যব ওখানে পালিয়েছে তো কোনো আমার সঙ্গে কোনো কথাই নেই, কোনো আমার জানকারি নেই স্যার। তো এটা কি থানায় উনি যে নিখোঁজ আছে বা এই বিষয়ে কোনো? না, আমি কিছু জানি না স্যার। আমি ওর বিষয়ের মধ্যে আমি কিছু জানি না স্যার। এই বিষয় নিয়ে ব্যাংকে আগে ইনফরমেশন আপনাকে দিয়েছিল? ব্যাংক শুক্রবার দিন এসেছিল, আমাকে বললো আমি ঠিক আছে, আমরা একটু চেষ্টা করছি। আমরা কালকে পর্যন্ত আমরা গিয়েছিলাম ব্যাংকে মানে ডিটেলস জন্য, আমি পেলাম না। কিন্তু আজকে লোক আসলেন প্রশাসন নিয়ে, যেরকম ওরা বললেন আমরা করছি। আপনি তো ব্যাংকের আধিকারিকের সাথে কথা বললেন এবং হ্যাঁ সময় চাইলেন, কি বললো? হ্যাঁ, আমার লোকজন কথাবার্তা হলো। কি বললো তারপর? আপনার তো আলোচনা করলেন দীর্ঘক্ষণ। কালকে ব্যাংক যাব লোকগুলো সব। এখন কি আপনাদেরকে কি বলছে? বাড়ি ছেড়ে দিচ্ছে? বালি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়ি সিল করে দিচ্ছে আপনার? সিল করে দিচ্ছি। আপনার নাম? শামীম আক্তার আনসারি। আপনি ভাই? হ্যাঁ ভাই। এখানে আমরা লোন দিয়েছিলাম সেলিম আক্তার আর শামীম আক্তার আনসারি আমাদের কাছ থেকে লোন নিয়েছিল 2018 সালে 19 লাখ টাকা। তা আমরা অনেকে আজ 2 বছর হয়ে গেল আমাদের কাছে কোনো উনি ইএমআই দেননি। তারপর সারফেসি অ্যাক্টে এনার বাড়িটা আমরা পজিশন নেবার জন্য আজকে এসেছি। রেসপেক্টেড সিজিএম স্যারের অর্ডারে আমরা আজকে এই এটা ফিজিক্যাল পজিশন নেব। ওনার আজকের ডেটে ডিউ আছে 32 লাখ টাকা, উনি নিয়েছিলেন 19 লাখ টাকা। না, আমরা অনেকবার নোটিশ দিয়েছি এবং রিসিপ্টও আছে এবং তার কপিও আমাদের কাছে আছে এবং আমরা দেওয়ালেও চিঠিয়েছিলাম যে কোর্টের অর্ডার সমস্ত কিছু। আধার হাউজিং ফাইন্যান্স, এটা আধার হাউজিং ফাইন্যান্স একটা হাউজিং ফাইন্যান্স কোম্পানি, এটা একটা এমএনসি কোম্পানি। এটা হচ্ছে ভারতেরই কোম্পানি, হেড অফিস হচ্ছে মুম্বাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাকস্টোন ওন কোম্পানি। না, আসানসোল অফিস থেকে। আসানসোলে আমাদের অফিস আছে। আজকের ডেটে আমাদের প্যান ইন্ডিয়া 550 অফিস আছে। হ্যাঁ, আমরা আজকে বাড়িটা সিল করবো কুলটি পিএস এর সহযোগিতায়। আবেদন করলে আজকে আর আবেদন করার কোনো ইয়ে নেই, কারণ আজকে আমাদেরকে বাড়িটা সিল করতেই হবে। আমার নাম তারক সামন্ত, আমি অথরাইজ অফিসার অফ আধার হাউজিং ফাইন্যান্স। চাইছিলাম কি ওনার ভাইয়ের একটা ফ্যামিলি আছে, ওদেরকে 1 মাস টাইম দেওয়া হোক, তারপরে ব্যাংকের সঙ্গেও বসে আলোচনা করে 1 মাসে ওকে টাইম দেওয়া হতো, এই জন্য আমরা বলছি। কিন্তু ব্যাংক বলছে কি আমাদের কোর্টে অর্ডারে আজকে সিল করতেই হবে। সমস্যা কি রয়েছে? সমস্যা ব্যাংক ফাইন্যান্স আছে, বলছে ব্যাংক 32 লাখ টাকা ওর ভাই যে কাউন্সিলর ছিল সেলিম আক্তার উনি নিয়েছেন, ওইটাই সমস্যা। এখন কি তিনি আছেন সেলিম আক্তার? এখানে তো নেই, ওনার ছোট ভাই আছে, ওর ফ্যামিলি আছে। ছোট ভাই শামীম আক্তার উনি তো অনেকদিন থেকে নেই। না, এখান থেকে নেই। ও কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি ব্যাংকটা ওই কুড়কি করতে আসছে আজকে। হ্যাঁ, ওর ভাইয়ের ফ্যামিলি আছে। না সলিম কেউ নেই, না ফ্যামিলি না ও কেউ নেই। কতদিন থেকে? আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে। কোনো খবর কিছু খবর পাওয়া যাচ্ছে না। আমরা চাইছিলাম কি ওর ভাইকে ওর ফ্যামিলিকে 1 মাস টাইম দেওয়া হোক, কিন্তু ব্যাংক বলছে আমরা 3 বছর দিকে নোটিশ করেছি আর আমরা বুঝতে পারি এখন কোর্টে অর্ডার আছে, কোর্টে পিএস নিয়ে আসি, ওরা বলছে আজকে আমাদেরকে করতেই হবে, কালকে আপনারা আসে ব্যাংকে কথা করুন। না, ও তো ফ্যামিলি বলতে পারবে, আমরা তো বলতে পারবো। আপনার নাম? এমডি আসলাম টিঙ্কু।